আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণী অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর বেসিক টু প্রো ব্যাচের গুণ ও ভাগ, গণিত বইয়ের গুণ ও ভাগের ক্লাস নম্বর 8, এটি প্রথম অধ্যায়। ওকে, এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, আশা করি সাথে থাকবা। এবং এর আগে আরও 7টি ক্লাস হয়েছে, সেগুলো দেখতে জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল অথবা জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজে ফলো করবা। দেখো, আমাদের আজকের অঙ্ক হচ্ছে 7 নম্বর থেকে শুরু করব। 7 নম্বর অঙ্কটা কি বলছে আগে দেখো। একটি বিস্কুট কারখানায় 150 জন 150 জন কর্মচারী কাজ করে। বুঝতে পেরেছ? একটি বিস্কুট কারখানা, কারখানা মানে কি? যেখানে বিস্কুট তৈরি করা হয়। হ্যাঁ, একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন 1 বছর। দেখো বলছে 1 বছর। এখন আমাকে বলো তো 1 বছর সমান কয় মাস? এক বছর সমান 12 মাস। 12 মাস। 12 মাস, তাই না? ঠিক আছে। এবারে বলছে 1 বছর ব্যবসায়ী তাদের এত টাকা লাভ হলো। বুঝতে পেরেছো? 1 বছর মানে 12 মাসে, 12 মাসে তাদের লাভ হলো এত টাকা। ঠিক আছে। এখন বলছে এই এত টাকা বলতে কত টাকা বোঝাচ্ছে বলো তো? এটা কত টাকা মনে হয়? দেখা যাচ্ছে না। 4 6 8 0 0 0 0। এখন এটা কি তোমাদের জানা আছে যে সাধারণ আমাদের দেশীয় নিয়মে কয়টা পরপর দশমিক, কয় ঘর পরপর দশমিক বসে এবং সেটা ডান দিক থেকে গণনা শুরু হয়? তাহলে ডান দিক থেকে গণনা শুরু করে কয় ঘর পরপর কমা হয় জানা আছে? মনে নেই? প্রথমটা 3 ঘর, তারপরে 2 ঘর, এভাবে কমা বসে, তারপরে আবার 2 ঘর পরে এভাবে কমা বসে দেশীয় পদ্ধতিতে। মনে থাকবে? এখন আমরা যদি এটা একক দশক করি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত, 1 নিযুত সমান কত? 1 নিযুত সমান এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 নিযুত সমান 10 লক্ষ। ঠিক আছে তো? আর 1 অযুত সমান 1 নিযুত। 1 নিযুত সমান 10 লক্ষ। আর 1 অযুত সমান কত? এই যে 1 অযুত। একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে 2 সংখ্যার হাজার, মানে 10,000। হ্যাঁ, 1 অযুত সমান 10,000, 1 নিযুত সমান 10 লক্ষ। হয়েছে? মনে থাকবে তো? হ্যাঁ, এইগুলো হচ্ছে ক্লাস 4-এর অঙ্ক। আচ্ছা, তাহলে এই যে সংখ্যাটি আমরা লিখেছিলাম, এই যে সংখ্যাটি লিখেছিলাম কত? 46। তাহলে এটা হয় হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 46,80,000 টাকা লাভ করে ওই কারখানায়। বুঝতে পেরেছ? এখন অঙ্কটি বলছে দেখা এত টাকা লাভ করে। এবারে 1 নম্বরটা কি বলছে? 1 নম্বরটা বলছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ করে। বুঝতে পেরেছ? তাহলে এই জায়গাটায় লাভ করে কত? কয় মাসে? কয় মাসে লাভ করে? এই যেখানে আছে দেখো, এখানে কত, কয় মাস? 12 মাস। হ্যাঁ, এখানে আছে হচ্ছে 12 মাস, মানে 1 বছর আছে, এটা হবে হচ্ছে 12 মাস। 12 মাসে লাভ করে এত টাকা। অতএব এখানে বলছে প্রতি মাসে, তার মানে 1 মাসে লাভ করে। প্রতি মানে কি? 1। প্রতি মানে কি? 1। তাহলে 1 মাসে লাভ করে 12 দ্বারা ভাগ করলে উত্তর পেয়ে যাব আমরা। ঠিক আছে? এখানে বলছে না কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ করে। লেখো, আমরা এখানে লিখবো 1 বছর সমান 12 মাস। ঠিক আছে তো? এবারে লিখবো, হ্যাঁ, 12 মাসে মাসে লাভ, 12 মাসে লাভ করে 46,80,000 টাকা মাত্র। এত টাকা। ঠিক আছে তো? হ্যাঁ, উপর নিচ। অতএব 1 মাসে লাভ করে, এই যে ঐকিক নিয়ম, এগুলো কি বোঝো তো? চেনো? তোমাদের অবশ্যই এই রকম নিয়মে অঙ্ক বইয়ে নাই।
বইয়ে এরকম নাই, বইয়ে আছে সরাসরি, আমরা এরকমই শিখবো। এক মাসে লাভ করে, এই যে এগুলো আছে না, এই এই যে এগুলো দেওয়া না, এগুলো দুইটা কমাও দেওয়া যায়, আবার এই যে এরকমও দেওয়া যায়, তোমার যেটা খুশি সেটা দিতে পারো। হ্যাঁ, মনে থাকবে, এইগুলো দুইটা কমা দেওয়া যায় অথবা এই যে এইভাবে চিহ্ন দেওয়া যায়, তুমি যে কোনো একটা দিতে পারো। তাহলে এখানে এক মাসে লাভ করে 46,000 ভাগ 12, এত টাকা। ঠিক আছে, ওকে। এইবার দেখো তো, 1,17,000 উদুত লক্ষ নিযুত, ওইটাকে 12 দ্বারা ভাগ করব, 12 দ্বারা ভাগ করে যা হবে তাই। এখন আমরা 12 দ্বারা ভাগ করব কতকে, 12 দ্বারা ভাগ করব 46, 80, 80 এতকে। ঠিক আছে তো, ভাগ করো, ভাগ করলে কত হয়, শুরু করে দাও ভাগ করা। এই যে 46, 46-এর ভিতর কয়বার যায়, 3 12 36, 4 12 48, তাহলে 3 যায়, দাও 3, 3 12 36, আবার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হয় 0, এখানে বিয়োগ করলে হয় কত, 1, এখানে হয় হচ্ছে 0, এবার কি আসছে, ঠিক আছে, আর এখানে হয় 1, এত। এখন এই 8টা নামিয়ে দেব, এবারে 12 ঘরের নামটা পড়বো। 12 ঘরের নামটা পারো তো সবাই, মনে আছে? 8 12 96, 7 9 12 108, হ্যাঁ 9 12 108, তাহলে এখানে দেব 9, 108। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার হয়েছে এই জায়গাটা, এবারে খেয়াল করে দেখো, এই জায়গায় এবারে বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে এই শূন্যগুলো সবের পাশে হয়ে যায়। কয়টা শূন্য আছে, 1 2 3 4, তাহলে 1 2 3 4 সব শূন্য দ্বারা ভাগ করলে, সব একটা একটা করে শূন্য দ্বারা ভাগ করলে এতগুলো হয়। আমরা জাস্ট ভাগ এখান থেকে নিয়ে নিলাম, ভাগ করলে কত হলো, 3 9 0 0 0 0, এত টাকা। হয়েছে তো, দেখো হয়েছে নাকি, হলেই হলো, এই আর কি। ঠিক আছে, এবারে 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল, এবারে 2 নম্বরটা। 2 নম্বরটা কি বলে দেখো তো, এক বছরে লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে, এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো, এক বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে, এক বছরের লাভের টাকা আমরা কত পেয়েছি বলো তো, হ্যাঁ এক বছরের লাভের পরিমাণ কত বলো, একজন অঙ্ক তুলতে হবে তাই না, তোলনি, না তুলে নাও, অঙ্ক তুলে নাও, অঙ্ক না তুললে অঙ্ক করে লাভ কি, দ্রুত তুলে নাও। আর তুলে কি করবে, বইয়ে আছে বুঝছো, একদম বইয়ে আছে, বইয়ের অঙ্কই করছি, এই জন্য তুলেই বাকি, বইতে করাই আছে, তবে তবুও নোট করতে হবে তো, প্রত্যেকটা অঙ্কের নোট রাখতে হবে যে কোন নিয়মে করা হয়েছে সেটা, বুঝতে পেরেছো? তোলা শেষ, ঠিক আছে। তাহলে এখানে কত হলো, 39 আর 4টা শূন্য হয়েছে তাই না, এক বছরের লাভের পরিমাণ 39, 1 2 3 4 টাকা, এত টাকা। এইবারে আমাদের বলছে যে এক বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। তাহলে ভাগ করতে হবে, কতজন কর্মচারী আমাদের আছে, মোট 150 জন কর্মচারী, হ্যাঁ মোট কর্মচারী সমান কত, 150 জন, 150 জন। এবারে বলছে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে, লেখো প্রত্যেকে পাবে, প্রত্যেকে পাবে, পাবে কত করে, এই যে সেই 39, 3 9, এবারে 4টা শূন্য ভাগ 150, ঠিক আছে, এত টাকা করে পাবে। এখন টাকাটা কত হবে একজন ভাগ করে বলো তো, এটা সাইড নোট করবা, সাইড নোটটা কিরকম করবা শুনবা,
এই সাইড নোট যদি তুমি এভাবে অঙ্ক করো, সাইড নোটটা তোমাকে স্যারকে দেখাতে হবে। এই যে সাইডে একটু জায়গা থাকে, এটাকে এরকম দাগ দিয়ে দিবা, দিয়ে বলবা এটাকে নাম আছে সাইড নোট, হ্যাঁ। দিয়ে এখানে অঙ্কটি সুন্দর করে করবা, যাতে এই অঙ্কটি স্যার দেখতে পারে, মাথায় রাখবে। কিন্তু ওই অঙ্কটা কাটাকাটি করা যাবে না, সুন্দর করে করবা। আর যদি তা পছন্দ না করো, তাহলে এই পাশেই এখন দিয়ে সুন্দর করে অঙ্কটি করতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু এখানে দরকার নাই, তুমি ওই জায়গাটায় সুন্দর করে ভাগটা করে ফেলবা, ভাগ করে এখানে বসিয়ে দিবা। ভাগ করলে কত হয় বলো তো? আমরা একটু ভাগ করি। 2600 স্যার, 2600 হয়। তাই জয়েন হতে পারছি না স্যার। আরিয়ান জয়েন কেন হতে পারছে না, কি সমস্যা জানি না। 2600। আচ্ছা, ভাগ করে দিই, হ্যাঁ। ভাগ করলে কত হচ্ছে? 39,000,000 ভাগ 150, 2600, তাই না? 2600 টাকা। 600। হ্যাঁ, Yes, ঠিক। sir. এই যে হয়ে গেল, এটাই আমাদের উত্তর। এবারে লিখবা অতএব প্রত্যেকে পাই 2600 টাকা। শেষ। একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য, বাঁধটা কি? বাঁধ চেনো? বাঁধ হচ্ছে নদী ভাঙন হয় না এলাকায়, কোনো এলাকায় নদী ভাঙন হয়ে যায়, সেখানে আবার বাঁধ বাঁধে। তার মানে ওখানে ভেঙে যাচ্ছে, অথবা কোনো কিছু ঠেকানোর জন্য, পানি ঠেকানোর জন্য বাঁধে, নতুন করে মাটি দিয়ে যেটা হয় সেটাকে বলা হয় বাঁধা। আবারও অনেক কিছু দিয়েই করা হয়, যেমন বালির বস্তা দেওয়া হয়, তারপর কি দেওয়া হয়, পাথর দেওয়া হয়, এগুলো দিয়ে বাঁধ দেওয়া হয়। এখানে বলছে একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিল। সমপরিমাণ মানে কি? প্রত্যেকটা মানুষ যা আছে, সেই মানুষ না, পরিবার, হ্যাঁ, এখানে পরিবারের কথা বলছে তো, হ্যাঁ, প্রত্যেকটি পরিবার থেকে সমান করে টাকা নেবে, কারোর কাছে বেশি কম নেবে না। গ্রামে 275টি পরিবার আছে, তার মানে 275টি পরিবারের ভিতর থেকে প্রত্যেকের কাছ থেকে এমন একটা চাঁদা নেওয়া হবে যা সম পরিমাণ হবে। এবারে বলছে বাঁধ ঠিক করার জন্য এত টাকার প্রয়োজন। বুঝতে পেরেছ? এত টাকার প্রয়োজন, কিন্তু কত টাকা করে তুলেছে সেটা কিন্তু বলেনি। এখন বলছে প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে। বুঝতে পেরেছ? কি হবে বলো তো এটা? আবার বলি, একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিল। সমান করে প্রত্যেক পরিবার থেকে। গ্রামে 275টি পরিবার আছে, এখন বাঁধ ঠিক করার জন্য এত টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবারের কত টাকা করে দেবে, কি হবে? গুণ না ভাগ? ভাগ। ভাগ। ভাগ হবে, তাই না? কেননা পরিবার কয় টাকা করে টাকা দিয়েছে তার সাথে গুণ করলে এই টাকাটা পাওয়া যায়, মোট টাকা উঠেছে এই টাকাটা পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে বলছে যে কয় টাকা করে দিয়েছে সেইটাই চাচ্ছে, টাকাটা আমরা জানি না। এই জন্য আমরা কি করব? ওই টাকাটা এখন বের করব, আর বের করতে হলে ভাগ করতে হবে। কোনো কিছু লেখা লাগবে না, তুমি খালি লিখবা যে মোট পরিবার কতটি? 275টি। আচ্ছা, টাকার প্রয়োজন না, আগে দাও এরকম, প্রয়োজন, হ্যাঁ, প্রয়োজন কত টাকা? 96250 এত টাকা। এখন সরাসরি লিখে দেবা অতএব প্রত্যেক পরিবার প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? প্রত্যেক পরিবার দেবে কত টাকা করে? 96,250 ভাগ প্রত্যেক পরিবার দেবে এত, ভাগ কত টাকা করে? 275টি পরিবার, এত টাকা। এই যে এখন এটা ভাগ করলে, এতকে 275 দ্বারা ভাগ করলে যা হবে সেটা হবে উত্তর। এখন আমাদেরকে ভাগ করতে হবে, আবার সে সাইড নোটে ভাগ করতে হবে, ঠিক আছে? এখন দিয়ে
এখানে ভাগ করে ফেলতে হবে। ঠিক আছে তো, এখন দিয়ে ভাগ করে ফেলতে হবে। তাহলে কি হবে? 96 25 0 ভাগ 275, 350 টাকা করে প্রত্যেক পরিবারের কাছ থেকে টাকা তোলা হলো। 350 টাকা করে। ঠিক আছে তো, এখন সুন্দর করে তুলে নাও। কোনো সমস্যা আছে নাকি কও, বলো। এইবারে বলছে যে কোনো দৌড় প্রতিযোগিতায় প্রথম এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। কোনো দৌড় প্রতিযোগিতায় 100 দৌড় প্রতিযোগিতায় এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। চক্রটা কি? একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমানুসারে সংখ্যায়। উত্তর ক্রমানুসারে সংখ্যায়। আচ্ছা, এটা কি বলছে কি? আগে আমরা চক্রটা কি দেখে আসি। এই যে এটা হচ্ছে চক্র, বুঝতে পেরেছো? খেয়াল করে দেখো, এইটা হচ্ছে চক্র। এখন বলছে কোনো দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। মানে এখান থেকে মনে করে শুরু করলো দৌড় দেওয়া, এই যে এরকম গেল, এরকম যে আবার এরকম ঘুরে আসলো, তাহলে কত হলো? 900 মিটার। তার মানে 900 মিটার দৌড় প্রতিযোগিতা হবে। ঠিক আছে, একবার এই চক্রটা ঘুরে আসলে এইরকম মনে করো করে এইভাবে দিয়ে দৌড় করে ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ, চক্র অধিকার যার দরকার নেই, শেষ। আচ্ছা, এবারে দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। একজন দৌড়বিদ কততম বারে এত মিটার অতিক্রম করবে, পথ অতিক্রম করবে, এই পথটা অতিক্রম করবে। তার মানে কি? দৌড়ের কততম বারে, কততম বারে অর্থাৎ কততম বার বলতে বোঝায় এইটা যখন 10,000 হবে তখন এরকম কয়বার ঘুরবে, সে কয়বার ঘুরলে 10,000 পুষবে, বোঝো? কয়বার ঘুরলে 10,000 মোট পুষবে। কিন্তু এই একবার ঘুরলে সে 900 যায়, বোঝা গেল? তাহলে একবার ঘুরলে যদি 900 যায়, এই 10,000 পুষতে কতবার ঘুরতে হবে এইটা আমাদেরকে বের করতে হবে। এখানে বলছে না এত, ওই যে দৌড়বে কততম বার মানে কতবার ঘুরবে, এর অর্থটা আমাকে বোঝাতে পেরেছি না? আবার বলবো? আবার বলি, দেখো শোনো, এই দৌড় প্রতিযোগিতা এখান থেকে শুরু করে এখানে যখন আসলো তখন 900 হলো। এইভাবে ঘুরতে 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 একবার হয়েছে 10,000। কয়বার ঘুরে 10,000 হলো, এইটা হচ্ছে অঙ্ক। কয়বার এভাবে কয়বার ঘুরলো? 900 আবার একবার, দ্বিতীয়বার ঘুরলো 900 আর একবার, আর একবার ঘুরলো এইভাবে, 3বার ঘুরলো কত? 900। আবার আরেকবার ঘুরলো, 4বার ঘুরলো 900। এইভাবে ঘুরতে 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 10,000 কখন হবে? তাহলে সেটা কি করবো? আমরা তো এতবার লিখতে পারি না, পারি? কততম বার যোগ করব আর যোগ করব, দেখবো কতবার 10,000 হচ্ছে, অনেকবার হয়ে যাচ্ছে না? সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি? ভাগ করতে পারি। ভাগ হবে, ভাগ কততম বার বলছে না, এই জন্য মেলার সংখ্যাটা কি ছোট সংখ্যাটা দ্বারা ভাগ হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা ভাগ করে ফেলতে পারি, পারি তো? না, বোঝনি? আচ্ছা, উত্তর এখানে বলছে ক্রমবাচক সংখ্যায়, সেটা পরে বলছি, ক্রমবাচক সংখ্যায়। আচ্ছা দেখো, তাহলে এক চক্রে তুমি লিখবা এক চক্রের দৈর্ঘ্য, এক চক্রের দৈর্ঘ্য কত? 900 মিটার। আচ্ছা, এই মিটারকে জানো তো, এটা মি 4 কিন্তু ছিল। মিটারকে সংক্ষিপ্ত আকারে মহিষী দিয়ে যদি ডট দেওয়া যায় তাহলে মিটার হয়, এটা জানো তো? মনে রাখবা, মিটারকে মহিষী দিয়ে ডট দিলে মিটার, যখন সময় থাকবে না বেশি লেখার তখন এরকম দিবা। এভাবে আমরা দিতে পারি। তাহলে 900 মিটার এক চক্রে। এখন বলছে যে মোট পথ অতিক্রম করে, আমরা লিখব মোট পথ অতিক্রম করে
মোট পথ অতিক্রম করে এত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত, একটা শূন্য কম হবে, হ্যাঁ, তাহলে একক দশক শতক হাজার অযুত এত মিটার। এই আর কি। এইবারে বলছে যে কততম বারে এত হবে, এটা মানে কয়বার ঘুরবে এক কথায়। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখব যে এখন 900 ভাগ কত, 4টা শূন্য, তাই না? এটাকে ভাগ করব। ঠিক আছে, ভাগ করে দেখো, ভাগ করলে কত হয়। 9কে আমরা 100-র ভিতরে দিতে পারি না, কারণ এখানে 900, তাহলে আর একটা সংখ্যা যাবে, 4টায় যাবে। এই সংখ্যা পর্যন্ত এখন আমরা নেব, নিলে কয়বার যাবে দেখো তো। একক দশক শতক কত, 1000-এর ভিতরে 900 একবার যাবে, একবার। তাহলে 900, এবারে 001, আবার এখানে আরেকটা নাম হলো 0। এইবারে আবার সে 1000, তাহলে আর একবার যাবে। এবারে 900, আবার 100, 100 কি হলো, 100 অতিরিক্ত থাকলো। বুঝতে পেরেছ? এইবার তোমার ভাগফল হলো হচ্ছে 11, ভাগশেষ হলো 100, এটা হচ্ছে হয়ে গেল, আমরা ভাগ করা শেষ। এইবারে এখানে উত্তর বলছে উত্তর ক্রমবাচক সংখ্যায় হবে। তার মানে আমাদের বলছে না ক্রমবাচক সংখ্যায় বলতে কততম বার, ঠিক আছে, এটাকে ক্রমবাচক। হ্যাঁ, তাহলে কত ক্রম, কয়বার ঘুরে সে 10,000-এ পৌঁছালো, কততম বারে। একরের যে 900 হয়েছে সেরকম না, কততম বারে হয়েছে। এই জন্য আমাদের এখানে যেহেতু 11 হয়ে গেছে, এজন্য আমরা ক্রমবাচক সংখ্যাটা পেয়ে গেছি, সেটা হচ্ছে কততম বারে, 11তম বারে। মনে থাকবে? 11তম বারে। হ্যাঁ, তাহলে এটাকে লিখবো, এই যেখানে তম বলছে না, কততম, এটা হচ্ছে ক্রমবাচক। হ্যাঁ, এই জন্য আমাদেরকে উত্তর ক্রমবাচক সংখ্যায় হবে, মানে 11তম বারে হবে। এইটা হচ্ছে অতিরিক্ত একটু দৌড় দিয়েছে সে, এই জন্য 100 বেশি। এখন তুমি লিখবা অতএব 11তম বারে কি আছে, এত মিটার, এত মিটার পথ অতিক্রম করেছে। ঠিক আছে, তো স্ক্রিনশট দিয়ে নিবা যারা আছে, তুলতে পারবা না। ঠিক আছে তো। এবার দেখো, একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করে। সঞ্চয়টা কি? সঞ্চয় কি? জমা রাখে, জমা, অতিরিক্ত টাকা হয়ে গেলে যেটা গচ্ছিত রাখে। হ্যাঁ, সঞ্চয় অর্থ হচ্ছে গচ্ছিত রাখা। এবারে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। বুঝতে পেরেছো? 50,000 টাকা অতিক্রম করবে কততম মাসে, এখানেও সে ক্রমবাচক, যাই হোক তম মাসে, যাই হোক। তাহলে এখানে বলছে এক মাসে সে সঞ্চয় করে 1200 টাকা, এবারে তার সঞ্চয় হয়েছে 50,000 টাকা, কততম মাসে। এই একই অবস্থা, ভাগ করতে হবে। ঝটপট করে ভাগ করে ভালো লেখো, এক মাসের সঞ্চয় করে এত টাকা। এটা যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে অন্যরকম হয়। ঐকিক নিয়মে আমরা করতে যাব না, আমরা সরাসরি ভাগ করব। তোমাদের বইয়ে কিন্তু সরাসরি ভাগ করে দেওয়া আছে, কোনো নিয়ম টেম লেখা নাই। বুঝতে পেরেছো? এজন্য এই অঙ্কগুলো সরাসরি ভাগ করে দিতে হবে, ঐকিক নিয়ম করতে গেলে তোমাদের ঝামেলা হয়ে যাবে। এই জন্য দেখো, তুমি লিখবা যে এক মাসে সঞ্চয় করে কত টাকা, 1200 টাকা। 1200 টাকা, 1200 টাকা। ঠিক আছে, এবার মোট সঞ্চয় করেন কত টাকা, 50,000 টাকা, এত টাকা। এইবারে বলছে কততম মাসে, আর কোনো কিছু তোমার লেখার দরকার নাই। এখন দিয়ে এই 1200 দিয়ে কি করবা, 50,000-কে ভাগ করবা, এই যেভাবে। এবারে ভাগ করে ফেলে সরাসরি, 5 × 12 = 60, 4 × 12 = 48, তাহলে 4 বার যাবে, 4 বার দিলাম।
কয়বারের ভিতরে যাবে? এই যে 100 মানে 500-র ভিতরে 1200 যায় না, এই জন্য 5000-এর ভিতরে দেবো আমরা, এই সোজা। তাহলে 4 বার দিলে 0 0 4 12 48। এবারে বিয়োগ করলে হয় 2, হাতে থাকে 1, এটা আবার এখানে 0, তার মানে এবারে কত হলো? 2000। 2000-এর ভিতর কয়বার যায় 12? একবার। একবার। হ্যাঁ, তাহলে কত হয় দেখো, 0 0 8 1। এবারে তোমার উত্তর বলছে কততম মাসে তার সঞ্চিত আয় মানে সঞ্চয় করা হয়েছে অলরেডি 50,000 টাকা হবে। তাহলে কততম মাসে বলো তো, কে পারো? 1200 দ্বারা ভাগ করে 41 হয়েছে। 41তম মাসে খেয়াল করে দেখো, এখানে বলছে কততম মাসে, 41তম মাসে তার ইনকাম কিন্তু 50,000 থেকে, এই যে 50,000 থেকে 800 বিয়োগ করো, তত টাকা হয়েছে। কিন্তু তোমার উত্তর হবে ক্রমবাচক, যেহেতু 41 মাসে তোমার ওই যে 50-এর ভিতরে এই 800 টাকা বাদ দিলে 50,000 কি হচ্ছে, কিন্তু তোমার উত্তর চাচ্ছে সঞ্চিত টাকা 50 অতিক্রম করবে। অতিক্রম যদি 50 অতিক্রম করতে হয় তাহলে তোমাকে এটা যোগ করতে হবে, অর্থাৎ 41তম মাসে তোমার 50,000 টাকা হচ্ছে না। এই 41-এর সাথে যদি আর এক মাস যুক্ত করা যায়, মানে আরও 1200 টাকা যুক্ত করা যায়, তখন তোমার মাস অতিক্রম করবে 50,000 টাকা। বলছে না সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে এই জায়গায় হবে যে 41তম মাসে না হয়ে কি হবে, কি হবে বলো তো? 42তম মাসে। হ্যাঁ, 42তম মাসে তার সঞ্চিত আয়, মানে সঞ্চিত আয় কত হবে? 50,000 টাকা অতিক্রম করবে, অতিক্রম করবে, করবে। বুঝছো? এইবার বলো বুঝেছো নাকি? আমার এখানে বলছে যে 50,000, 50,000 বলছে। হ্যাঁ, এটা বুঝতে হবে, 50,000 বলছে। কিন্তু আমার এখানে যখন আমি 800 টাকা বিয়োগ করি তখন কত টাকা হয়ে যাচ্ছে? 2 9 4 এত টাকা হচ্ছে, তাই না? কিন্তু আমার বলছে সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। 50,000 টাকা অতিক্রম করতে হলে আমার এখানে এর সাথে কি আরও 1200 যোগ করতে হবে, কেননা 50,000 টাকা অতিক্রম করতে হবে। তাহলে আমার অঙ্ক ছিল এত, এই এর সাথে যদি এখন আমি 1200 যোগ করি, 1200 যোগ করে এইবার দেখো 50,000 টাকা অতিক্রম করে যাবে, কেননা আমি বিয়োগ করেছি 800। এই জন্য এটা হবে হচ্ছে 42তম মাস, একটা বেশি হবে। এখন কি বোঝাতে পারলাম? এইবার বলো, আমাদের এখানে যে 11তম বলেছিলাম, 11 কি ঠিক আছে? এখানে কত হবে তাহলে? 12। 12 হবে। 12। রাইট, কারণ 12 না হলে 10,000 অতিক্রম করবে না। এখানে বলছে না অতিক্রম করার কথা, শুধু শুধু যদি 10 হতো তাহলে ঠিকই ছিল, কিন্তু এখানে বলছে অতিক্রম করবে, মানে আরেকটা বেশি, তাহলে 12তম হয়েছে। জি স্যার। অঙ্কটা তোলা শেষ। জি। এইবার খেয়াল করে দেখো নেক্সট, এই যে এই গুণটা এখন আমাদেরকে করতে হবে। এই গুণ তো পারো না? এই গুণ জি করা স্যার। লাগবে? হ্যাঁ, না স্যার। এই গুণ করা লাগবে না, তোমরা করে ফেলবা, কেননা সবগুলো ঘর দেওয়া আছে, জাস্ট গুণ করতে হবে। ওকে, নেক্সট অঙ্ক কি? একই রকম, এখানে একটি ভাগ দেওয়া আছে, সরাসরি ভাগ করতে হবে। ওখানে কত কত হবে আর এখানে যা হবে এইটাও ভাগ, এই ভাগটাও করবো না, তোমরা বাড়িতে অবশ্যই করে নেবা। আর আমি বলেছি না তোমাদের যে হোমওয়ার্ক করে পাঠিয়ে দিতে, তোমরা তো একজন দিয়েছো, মাত্র একজন দিয়েছো হোমওয়ার্ক করে পাঠিয়ে দিয়েছো, বাকিগুলো কেউ দাওনি, দিতে হবে। না না দিলে হবে? এই এবারে দেখো 3 নম্বর অঙ্কটা দেখো। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য এত টাকা তোলার সিদ্ধান্ত নিলে গ্রামে এতটি পরিবার আছে, প্রত্যেক পরিবার এত টাকা করে দেওয়া হয়, তার সর্বমোট কত টাকা হয়? খেয়াল করে দেখো, এইবার খেয়াল করো এখানে কি বলছে। এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে, দেখেছো? বলছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিল, ঠিক আছে? গ্রামে এতটি পরিবার, হ্যাঁ এতটি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি এত টাকা করে দেয়, মানে টাকা করে জমা দেয়, তাহলে মোট কত টাকা হবে? এটা মোট কত টাকা হলে কি হবে উত্তর বলো, কি হবে? গুণ না ভাগ?
গুণ 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 হবে তাই না? জি স্যার জি স্যার ঠিক আছে, এই তো। তাহলে এটা গুণ যদি হয়, এখন আমাদেরকে গুণ করে ফেলতে হবে। আগে লিখতে হবে যে মোট পরিবার আছে এতটি, প্রত্যেক পরিবার চাঁদা দেয় এত টাকা করে, অতএব মোট টাকা এত গুণ এত। অঙ্ক শেষ। আমি আবার বলি, মোট পরিবার আছে এতটি, প্রত্যেক পরিবার চাঁদা দেয় এত টাকা করে, অতএব মোট টাকা এত গুণ এত। এবার গুণ করে যা হয় সেটা উত্তর হবে। একজন করো তো, একজন মানে সবাই করো, আর করে দেখাবা আমাকে, হ্যাঁ, কিভাবে করো। সমস্যা হলে আবার, সমস্যা হলে আমি আবার বলি, ভালো করে শোনো, আবার বলি। মোট পরিবার ৩,৩৯২টি, প্রত্যেক পরিবার মানে কি এক পরিবার, প্রত্যেক পরিবার চাঁদা দেয় ৭৮০ টাকা করে, অতএব মোট টাকার পরিমাণ এত গুণ এত টাকা। গুণ করে যা হবে সেটা উত্তর করে ফেলো। সে রাবটা কি করেছো তুমি, এরকম করনি? ৩ কত ৯ ২, ৩ ৩ ৯ ২কে গুণ করেছে কত ৭৮০। এত এত না, এত দিয়ে না, এত দ্বারা গুণ করো নি। কিন্তু তুমি যদি এভাবে গুণ করতে থাকো, এভাবে গুণ করো, সেই ক্ষেত্রে তোমার কত কষ্ট হবে দেখো। আমরা এর আগে কি সহজ পদ্ধতিতে গুণ শিখি নাই? সেটা করতে পারি না? হ্যাঁ, তাহলে সেটা করতে পারি না। সহজ পদ্ধতিতে গুণ আমরা শিখেছি, আমরা সেটা করব। কেন এত কষ্ট করতে যাবো? এর আগে তো বলেছি না, শিখেছি অঙ্ক, যে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি। তাহলে এইটাকে আমরা এরকম করতে পারি। দেখো ৩ ৩ ৯ ২ গুণ, এবারে এটাকে একটা কাজ করব, এখানে হচ্ছে ৭৮০, এখানে একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে যদি এরকম করি ৭০০ যোগ ৮০, তাহলে হবে না আমাদের? ৭০০ যোগ ৮০ দিলে কি অঙ্কটা হবে না? হবে। এইবারে আমরা ওই সহজ পদ্ধতিতে করব। ৩ ৩ ৯ ২ গুণ ৭০০, আবার যোগ কত দেব, যোগ এই যে এটা ৩ ৩ ৯ ২ গুণ ৮০। এবারে আমরা সংক্ষিপ্ত আকারে গুণ করে যোগ করে দেব। কেননা অত কঠিন গুণই যদি আমরা করি, ক্যালকুলেটর আমাদের কাছে না থাকলে, তাহলে এইটাদের এটাকে গুণ করতে অনেক টাইম লাগবে। কিন্তু এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গুণ করি, তাহলে টাইম কম লাগবে। বুঝেছো? এখন দেখো, 2টা শূন্য প্রথমে দিয়ে নিবা, এবারে 7 দ্বারা এটাকে গুণ করবা। কত 7 দুগুণে 14, এবারে 7 নাম 63, 63 আর হাতে থাকে 1, 64, 64 4 হাতে থাকে 6, 3 7 21, 22 21, 21 আর 6 কত হয় 27, 27 7 হাতে থাকে 2, আবার 3 7 21 আর 2 27, এই 21 আর 2 23। ঠিক আছে, এইটা যোগ, এবারে এটা ধারাবাহিকে গুণ করবা, একটা শূন্য দিয়ে বাকিটা গুণ করে দিবা। বুঝতে পেরেছো? এইভাবে গুণ করতে হবে। তাছাড়া তুমি যেভাবে বলেছো না, ওইভাবে গুণ করলে তো মাথা নষ্ট হয়ে যাবে। পরীক্ষার হলে মাথা নষ্ট করা যাবে না, মাথা ফ্রেশ রাখতে হবে। আর ফ্রেশ রাখতে হলে তোমাকে সহজ পদ্ধতি খুঁজতে হবে, আর সহজ পদ্ধতি আছে এটি। ঠিক আছে তো? ওকে, তাহলে ৩ ৩ ৯ ২ গুণ ৮০, এটা গুণ করলে কত হবে? ওই 8 দ্বারা আমি গুণ করে নিলাম। হ্যাঁ, তাহলে হবে আছে 2 7 1 3 6। এবারে জাস্ট এটা যোগ করে ফেলবা। ঠিক আছে, যোগ 2 3 7 4 4 0 0। তোমার সাথে উত্তর মিলছে নাকি দেখো তো। 26 45, তারপরে কত 7 6 0।